আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আসলে এত দুর্যোগে আর মনে হয় গাভী পালন করা হবে না, কারণ আজও বর্ষা। এই বর্ষার কারণে খড়গুলো ভিজে যাচ্ছে, সেজন্য পলিথিন দেওয়া হয়েছে। আসলে এত দুর্যোগ যে বলে শেষ করা যাবে না। মাঠে রয়েছে ধান, যে ধান মাড়াই করার পরে যে খড়টা হবে সেটা গাভীদের জন্য রাখা হতো, কিন্তু অনেক খড় নষ্ট হয়ে যাচ্ছে। কি করব এত বর্ষা, এই বর্ষায় আসলে করার কিচ্ছু নেই। যা করে আল্লাহ, আল্লাহ যদি মাফ করেতে অবশ্যই তিনি করতেই পারেন, কেননা এখন নিম্নচাপের পরিণত হয়েছে এই বর্ষায়। এই পাশে এক গাদা আর এই পাশে এক গাদা, এইভাবে খড় আমরা রেখে দিয়েছি পলিথিন দিয়ে, যাতে আপনার পানি ভিতরে না যায়, কেননা পানি গেলে খড় নষ্ট হয়ে যায়। সেজন্য এই কাজ করে থুয়েছি। আসলে এই যে বছরটা, এই বছরটা এত বর্ষা, সেজন্য এই বর্ষার কারণে খড়ের দাম, অতিরিক্ত খড়ের দাম আমাদের এলাকায় এক কাউন খড়ের দাম 8,000 9,000 টাকা। আপনি হিসেব করে দেখেছেন? এক কাউন মানে আমার 15 দিনও হয় না। আমার এই যে 8টা গরুর 15 দিনও হয় না এক কাউন খড়, তার দাম 8,500 বা 9,000 টাকা। তাহলে হিসেব করে দেখেন কত কষ্ট করে এই খড়গুলো রাখা হয়েছে, এবং যাতে পরবর্তী মানে সামনে যে ধানটা আসবে, বড় ধান, সেই সিজন পর্যন্ত যাতে এই খড়গুলো খাওয়াতে পারি, সেজন্য এইগুলো রেখে দিয়েছি। আসলে এত কষ্ট, এত ধৈর্য, এত দুর্যোগ, এই অবস্থায় এসবগুলো আর করে সম্ভব হচ্ছে না। এরপরেও দানাদার খাবারের অতিরিক্ত দাম, যখন দুধ বিক্রয় করতে যাব আমরা ভালো দাম পাই না। মানে সব দিক থেকে আমরাই জর্জরিত। মানে আপনারা কি, আপনাদের কথা আমি জর্জরিত। আসলে এত কষ্টদায়ক হয়ে যাচ্ছে এখন এই গাভীগুলো পালন করা, সে কথা আর বলে শেষ করা যাবে না। তারপরেও ধৈর্য ধরে পড়ে আছি, কেননা আল্লাহ এর উপায়ও বের করে দিতে পারেন। কেননা এত কষ্ট করে গাভী পালন করা, আসলে এদের পিছনে তো অতিরিক্ত পরিশ্রম করতে হয়। তারপরেও জিনিসপত্রের এত দাম হলে আসলে খামার টিকে রাখা সম্ভব হয় না ভাই। যে কী জন্য বলতেছি এত দুঃখ করে, কারণ এত দুর্যোগ। এই যে পানি, আসলে পানি আমাদের তো হাত না, আল্লাহ দেশে এখন তিনি দেশেন, তিনি শুকাবেন, সেটি জানেন। তারপরেও কি করা, কোনো করার কিচ্ছু নেই আমাদের। তারপর এখন শীতকাল, তারপর এই সময় বর্ষা হয় না, কিন্তু আবহাওয়া মানে পরিবর্তন হয়ে গেছে। এই বছরে যে এত অতিরিক্ত বর্ষা, তা বলে শেষ করা যাবে না। গাভীগুলো এখন খাওয়া দাওয়া শেষে এখন রেস্টে আছে। সবসময় গাভীদেরকে যত তাড়াতাড়ি খাবার দাবার শেষ করবেন, যাতে ওরা রেস্ট করতে পারে। কারণ যত গাভী জাগর কাটবে, রেস্ট করবে, ততই গাভীদেরকে দুধ বাড়ে। কিন্তু আমরা অনেকেই ভুল ধারণা করে থাকি যে গাভী যত খাবার দেব তত দুধ বাড়বে, কিন্তু না, এটা ভুল ধারণা। গাভীর খাবার আপনি 3 বার দেন, পেট ভরে যাবে। ওই 3 বার খাবার দেওয়ার বেশি আর দেওয়া যাবে না। খাবার 3 বার খাওয়ানোর পরে আর খাওয়ানো যাবে না, এবং ওই খাওয়ার পরে গাভী যত রেস্ট করবে, জাগর কাটবে, ততই গাভী সুস্থ থাকবে এবং গাভীদেরকে দুধও বাড়বে ইনশাল্লাহ। বলতেছি ভাই যে কথা, যে গাভী যদি পালন করতে চান তাহলে খড় মজুত রাখেন, কারণ এখনকার বাজারে যে খড়ের যে দাম, তা বলে শেষ করা যাবে না। বললাম না, 9,000 টাকা যদি কাউন হয়, তা আমার 15 দিনও হয় না এক কাউন খড়ের দাম। তাহলে আপনি হিসেব করেন, তাহলে কয় হাজার টাকা করে পোলট্রিতে দিন। মনে হয় 700 কি 800 টাকা করে দিন পোলট্রিতে, এরকমই হয় মনে হয়। তারপরেও কি করা, এ তো আমার নিজের জমির খড়, আমি তো আমার কুড়াই করা না। হ্যাঁ, আমি নিজের জমিতে ধান লাগাইছি, সেই ধান কেটে নিয়ে এসে ধান মাড়াই করার পরে
খড়গুলো আমি রেখে দিই গাভীদের খাওয়ানোর জন্য। এখনও আমার মাঠে রয়েছে কমসে কম 1-1.5 বিঘা জমি ধান মাঠে রয়েছে, সেগুলো পানিতে ভিজিয়ে নষ্ট হয়ে যাবে। তারপরেও যদি রোদ হয় তাহলে শুকিয়ে তারপরে রাখা যাবে ইনশাল্লাহ। সেজন্য বলছি আসলে যে কত কষ্ট করে, তারপরেও যদি আমরা দুধের দামটা যদি ভালো পেতাম তাহলে আমাদের মানে বেশি আর কষ্ট হতো না। কিন্তু আমরা সেইভাবে দুধের দাম পাই না, 50-45 এইরকমই দিতে চাই আমাদের এলাকায়। এই জন্যই বলবো, যা কিছু করেন না কেন হিসেব কিতাব করে খামারটা করার চিন্তা ভাবনা করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন। খুদা হাফেজ।